তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে অনেকদিন পর মাংস এনেছি, তাই মাংস রান্না করছি। আর এখন ভাত চাপিয়ে দিয়েছি আর করবো ধোসা। ধোসার জন্য এখানে ইডলি আর ধোসা যেটা কিনতে পাওয়া যায় ওটা কিনে এনেছি। এগুলো হবে, তারপরে করবো। তো চলো তোমাদেরকে দেখাই। তারপর অনেকদিন মাংস খাইনি, তাই বর্মশকে ছেলে আমি দুজনে বললাম যে মাংস খাবো, তাই মাংস নিয়ে আসা হয়েছে। মাংস ভালো চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখো ভাত ফুটতে লেগে আছে টকবক করে। আর এদিকে দেখো ধোসা ইডলি যে বেটারটা হয় না, সেটা এনেছি। এটা দিয়ে ধোসা করব। খাবার সোডাও আছে, এমনি নুন দেবো, দিয়ে করবো। আগে ভাতটা নেমে গেলে তারপরে এটা চাপাবো। মাংসের জন্য এখন পেঁয়াজ রসুন আদা কিচ্ছু কাটা হয়নি। আর শুধু মাংসটা এখন ভাজা চাপিয়েছি। সারাদিন তো ডাক্তারখানায় ছিলাম, সেন কিছু ভিডিও বানানো হয়নি। তারপরে একটু পাহাড়ে গেছিলাম শিক্ষাগুরু মন্দিরে। আর তারপরে এসে মাংস নিয়ে আসলাম। একবার আসার পথে মাংস নিয়ে এসেছি। সারাদিন এ করে আর ভালো লাগবে না, কেন এসেই সারাদিন ঠিকভাবে খাওয়া দাওয়াও হয়নি। এই হোটেলে যা টুকিটাকি খাওয়া হয়েছে, এছাড়া কিছুই খাওয়া হয়নি। অনেকটা দূরে এখান থেকে বাসে করে যেতে হয়। আবার কালকে সকালেও আছে সেদিন নিয়ে যাওয়া। রোজ দিনই এই চলছে। দেখো হালকা করে ভেজে নিচ্ছে একটু। আর এখানে কিছুটা আছে ভেজে নেবো। এটা ভাজা চাপিয়ে আমি পেঁয়াজ রসুন কেটে ফেলবো। সব ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো মশলাও রেডি করে নিয়েছি। আর এখানে রসুন আর আদা থেতো করে নিয়েছি। আর পেঁয়াজ কড়াইতে চাপিয়ে দিয়েছি। অনেকদিন পর মাংস রান্না করছি এখানে এসে। দেখো পেঁয়াজটা হালকা হালকা করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা রসুনটা দিয়ে, রসুন আর আদা বাটাটা দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা আমি দিয়ে দিয়েছি। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর দিয়েছি একটু চিকেন কারি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেন কারি মশলা কেমন হবে জানি না, অল্পই দিয়েছি যার জন্য। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না চারিদিকে তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু আমি মাংসগুলো দিয়ে কষাবো না। স্মেলটা তো ভালোই বেরোচ্ছে, জানি না কতদূর কি স্বাদ হবে এখানে। তো চলো, চারিদিকে তেল ছেড়েও এসছে। এবার আমি মাংসগুলো দিয়ে কষিয়ে নেবো। ছেলে খাবে লেগ পিস, দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু সেই এসছে, দেখতেও ভালো লাগবে। জানি না কতটা কি স্বাদ হবে। আর ভালো করে নেড়ে চেড়ে মাংস আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আবারও চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আবার আমি ভালো করে নেড়ে ছেড়ে কিন্তু কষিয়ে নেব। মাংস রান্না আমার হয়ে গেছে। আর সবাইকে খাইয়ে দিয়েও দিয়েছি। দিয়ে আমি খেতে বসেছি। দেখো মাংস নিয়েছি, আর এখানে লেবু, পেঁয়াজ আর ভাত। আর ইডলির যে ধোসা বানাবো বলেছিলাম না, ধোসা বানানোর তো জিনিস নেই, তাই এই রকম হয়েছে ধোসা। এখনও বেটার রয়েছে একটু, আর ভালো লাগছে না। সারাদিন ডাক্তারখানা দিয়ে জার্নি করে এসে আর ভালো লাগছে না। তাই চলো ভাত চাত খেয়ে নিই। পাহাড়ে এসেছি শিব মন্দির দেখতে, অনেকদিন পর এলাম। আর এই দেখো পাহাড়ের ভিউটা। ফোনে চার্জ নেই, ওই জন্য ভালো করে করতে পারছি না। এই দেখো এখানে এরকম সিঁড়ি, সিঁড়ি দিয়ে গিয়ে নিচে আর একটা
গণেশ ঠাকুর আছে, দেখতে পেয়েছো। আর দিয়ে ভিউটা ঠাকুর ঠিক এরকম, অনেক উঁচু পাহাড়, পাহাড়ের এখানে হচ্ছে ঠাকুরের মন্দির। আর দেখো এদিকে, এখানেও দেখো একটা মন্দির, এখানেও দেখো, দেখো মন্দির ভিউটা ঠিক এরকম। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। তাহলে সুস্থ হবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাই।